হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিও আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ব্যাংকের চাকরি করতে চান, যারা গ্র্যাজুয়েশন পাস হয়েছেন তাদের জন্য খুবই সুখবর। প্রায় 10,000 ভ্যাকেন্সি আউট হয়েছে আইবিপিএস এর তরফ থেকে। গোটা ভারত জুড়ে এই ভ্যাকেন্সির জন্য ক্যান্ডিডেট নেওয়া হবে। তো ১ম থেকে শেষ পর্যন্ত গোটা ভিডিওটি দেখবেন। এ একটু অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে একটু সাপোর্ট করবেন। আপনারা দেখছেন শুরুতেই আ আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি। অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন এর ওয়েব পেজে আমরা রয়েছি। এখানে নোটিশে ১ম এই বলছে ইম্পোর্টেন্স ডেটস, অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন ক্যান্ডিডেটস মানে ১/৮/২০২৬ থেকে ২১/৮/২০২৬ পর্যন্ত অ্যাপ্লিকেশন নেওয়া হবে। অর্থাৎ অলরেডি অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়ে গেছে। আ এবারে এডিট উইন্ডো মানে অনলাইন অ্যাপ্লিকেশন নেওয়া যবে থেকে বন্ধ হবে তারপরে ২ দিনের মধ্যে এডিট উইন্ডো দেওয়া হবে। আ এক্সামিনেশন সম্ভবত সেপ্টেম্বরের ২০২৬ হবে। অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি অক্টোবর মাসে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব আ ডেটস গুলো দেওয়া রয়েছে। এবারে আসছে আপনারা যদি যেকোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকেন আ আ এবং আপনাদের বয়স যদি ২০ থেকে ২৮ বছরের মধ্যে হয়, তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য। আপনারা এপ্লাই করতে পারেন। আচ্ছা, এই আইবিএস এর তরফ থেকে যে ক্লারিক্যাল ক্যাডারে যে ভ্যাকেন্সি গুলো পূরণ হবে, তার পরীক্ষা ২ টো ধাপে হবে। অর্থাৎ একটা ১ম পরীক্ষা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম এবং ২য় পরীক্ষা হচ্ছে মেইন এক্সাম। মেইন এক্সামে পাওয়া নাম্বারের ভিত্তিতেই মেরিট লিস্ট তৈরি হবে। আপনাদের কোনো ইন্টারভিউ নেওয়া হবে না। সোজা সিলেকশন হবে। পরীক্ষা আপনাদের বাংলা ভাষাতেও হবে, হিন্দি, ইংরেজি ভাষাতেও হবে। আপনাদের যেটা কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ সেটাতে আপনারা পরীক্ষা দিতে পারবেন। আর আপনারা শুধুমাত্র একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। একটি স্টেটের বা একটি আ জোনের ভ্যাকেন্সির জন্যই আপনারা আবেদন করতে পারবেন। আর ওবিসি, এসসি, এসটি, আ পারসন উইথ ডিসেবিলিটি বেঞ্চমার্ক যারা রয়েছেন, এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন, ইডব্লিউএস যারা রয়েছেন, ইকোনমিক্যালি উইকার সেকশনস যারা রয়েছেন, তাদের জন্য বয়সের ছাড় কিংবা নাম্বারের ছাড় এবং সিট সংরক্ষণ সবই রয়েছে গভ রুলস অনুযায়ী। তারাও এপ্লাই করতে পারবেন। কোনো বাধ্যবাধকতা নেই। চলুন এবারে শূন্যপদ বিন্যাসগুলো জেনে নিই। স্টেট ওয়াইজ যে ব্যাংকগুলোতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো আবার আমরা দেখে নেব। এখানে যেমন আছে আন্দামান ও নিকোবর ব্যাংকস এর নাম হচ্ছে ব্যাংক অফ বরোদা। কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এগুলো সব লেখা থাকবে, লেখা রয়েছে। যেমন টোটাল ভ্যাকেন্সি রয়েছে ১ টি, এসসিদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই। এসটিদের জন্য রয়েছে ১ টি, ওবিসিদের জন্য ৫ টি, ইডব্লিউএসদের জন্য ১ টি, আনরিজার্ভদের জন্য ১১ টি। এই হলো টোটাল আন্দামান নিকোবরের জন্য টোটাল ভ্যাকেন্সি। এবারে আন্ধ্রপ্রদেশের জন্য রয়েছে টোটাল ভ্যাকেন্সি ৩৩ টি। ১১ টি অ্যা ব্যাংক অফ বরোদার জন্য ৪ টি ভ্যাকেন্সি, ব্যাংক অফ ইন্ডিয়ার জন্য ভ্যাকেন্সি নেই। ব্যাংক অফ মহারাষ্ট্র ২ টি ভ্যাকেন্সি, কানাড়া ব্যাংক উম কানাড়া ব্যাংকের জন্য ৫ টি ভ্যাকেন্সি, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ২৮ টি, ইন্ডিয়ান ব্যাংক টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ৫৫ টি রয়েছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের জন্য রয়েছে ২৫ টি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জন্য ৩০ টি ভ্যাকেন্সি রয়েছে, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক ভ্যাকেন্সি নেই, ইউকো ব্যাংক ৮ টি ভ্যাকেন্সি রয়েছে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া আ ভ্যাকেন্সি নেই। টোটাল ১৮৬ টি। আন্ধ্রপ্রদেশের জন্য টোটাল ১৮৬ টি শূন্যপদ রয়েছে। অরুণাচল প্রদেশের জন্য আপনারা দেখছেন টোটাল ভ্যাকেন্সি রয়েছে ১৪ টি। আসামের জন্য দেখছেন অরুণাচল প্রদেশের জন্য ভ্যাকেন্সি টোটাল রয়েছে ৪৫ টি। এবারে আসামের জন্য রয়েছে ব্যাংক অফ বরোদার তরফ থেকে ৩৬ টি ভ্যাকেন্সি রয়েছে। ৩ টি এসসি, ৪ টি এসটি, ৯ টি ওবিসি, ৩ টি ইডব্লিউএস, ১৭ টি আনরিজার্ভড। টোটাল ৩৬ টি। এবার ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে না। ব্যাংক অফ মহারাষ্ট্র ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভদের জন্য ২ টি রয়েছে, টোটাল ২ টি। কানাড়া ব্যাংকের তরফ থেকে এসসিদের জন্য ৩ টি, এসটিদের জন্য ৬ টি,
ওবিসিদের জন্য 14টি, ইডাব্লিউএস সেকশন যারা রয়েছেন তারা 5টি, তার জন্য আনরিজার্ভড ক্যাটাগরির জন্য 27টি, টোটাল 55টি ভ্যাকেন্সি রয়েছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এর জন্য এসিদের জন্য রয়েছে 5টি, এসটিদের জন্য রয়েছে 8টি, ওবিসিদের জন্য রয়েছে 21টি এবং আনরিজার্ভড ক্যাটাগরির জন্য রয়েছে 17টি, টোটাল 54টি ভ্যাকেন্সি রয়েছে সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে। ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে রয়েছে এসিদের জন্য 4টি, এসটিদের জন্য 5টি, ওবিসিদের জন্য 11টি, ইডাব্লিউএস যারা তারা 3টি, আনরিজার্ভড ক্যাটাগরির জন্য 17টি, টোটাল 40টি ভ্যাকেন্সি রয়েছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এসিদের জন্য 1টি, এসটিদের জন্য 1টি ভ্যাকেন্সি, ওবিসিদের জন্য 2টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস এর জন্য 1টি ভ্যাকেন্সি, আনরিজার্ভড ক্যাটাগরিদের জন্য 3টি ভ্যাকেন্সি, টোটাল 8টি ভ্যাকেন্সি রয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে এসসিদের জন্য 7টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, এসটি 12টি, ওবিসি 27টি, ইডাব্লিউএস 10টি, আনরিজার্ভড 46টি, টোটাল 102টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। পাঞ্জাব অ্যান্ড সিন্ডিকেট ব্যাংক এসসিদের জন্য 2টি ভ্যাকেন্সি, এসটিদের জন্য 3টি ভ্যাকেন্সি, ওবিসিদের জন্য 8টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস এর জন্য 3টি ভ্যাকেন্সি, আনরিজার্ভড ক্যাটাগরির জন্য 14টি ভ্যাকেন্সি, টোটাল 30টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। ইউকো ব্যাংকের তরফ থেকে এসসিদের জন্য 1টি, এসটিদের জন্য 2টি, ওবিসিদের জন্য 5টি, ইডাব্লিউএস এর জন্য 2টি, আনরিজার্ভড ক্যাটাগরির জন্য 12টি, টোটাল 22টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এখানে কোনো ভ্যাকেন্সি দেখা যাচ্ছে না। টোটাল আসামের জন্য 349টি ভ্যাকেন্সি রয়েছে। এবারে বিহারের জন্য যেসব ব্যাংকের তরফ থেকে ভ্যাকেন্সিগুলো, ব্যাংক অফ বরোদার জন্য রয়েছে এসসিদের জন্য 4টি ভ্যাকেন্সি, এসটিদের জন্য নেই, ওবিসিদের জন্য 8টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস দের জন্য 3টি ভ্যাকেন্সি, আনরিজার্ভড জন্য 15টি, টোটাল 30টি ভ্যাকেন্সি রয়েছে। ব্যাংক অফ ইন্ডিয়া এসসিদের জন্য 4টি, এসটিদের জন্য ভ্যাকেন্সি নেই, ওবিসিদের জন্য 7টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস 3টি, আনরিজার্ভড 11টি, টোটাল 25টি ভ্যাকেন্সি ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। ব্যাংক অফ মহারাষ্ট্রের তরফ থেকে এসসিদের জন্য 1টি, ওবিসিদের জন্য নেই, এসটিদের জন্য নেই, ওবিসিদের জন্য 2টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস 0 ভ্যাকেন্সি, আনরিজার্ভড ক্যাটাগরির জন্য 5টি ভ্যাকেন্সি, টোটাল 8টি ভ্যাকেন্সি রয়েছে ব্যাংক অফ মহারাষ্ট্র। কানাড়া ব্যাংক টোটাল এসসিদের জন্য 14টি, এসটিদের জন্য ভ্যাকেন্সি নেই, ওবিসিদের জন্য 24টি, ইডাব্লিউএস যারা 9টি ভ্যাকেন্সি, আনরিজার্ভড 43 ভ্যাকেন্সি, টোটাল 90টি ভ্যাকেন্সি রাখা হয়েছে কানাড়া ব্যাংকের তরফ থেকে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এসসিদের জন্য 32টি, এসটিদের জন্য নেই, ওবিসিদের জন্য 47টি, ইডাব্লিউএস 9টি, আনরিজার্ভড 44টি, টোটাল 132টি রাখা হয়েছে। ইন্ডিয়ান ব্যাংক এসসিদের জন্য 15টি, এসটিদের জন্য 0, ওবিসিদের জন্য 25টি, ইডাব্লিউএস 6টি, আনরিজার্ভড ক্যাটাগরির 34টি, টোটাল 80টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ওইটা বলেছি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 12টি, এসসিদের জন্য 12টি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক 3টি ভ্যাকেন্সি রেখেছে, এসসিদের জন্য, এসটিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 6টি, ইডাব্লিউএস এর জন্য 2টি, আনরিজার্ভড ক্যাটাগরির জন্য 9টি, টোটাল 21টি ভ্যাকেন্সি রেখেছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে 12টি রয়েছে, এসসিদের জন্য, এসটিদের জন্য 0, ওবিসিদের জন্য 21টি, ইডাব্লিউএস দের জন্য 8টি, আনরিজার্ভড ক্যাটাগরির জন্য 39টি। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক এসসিদের জন্য 4টি, এসটিদের জন্য 0, ওবিসিদের জন্য 6টি, ইডাব্লিউএস দের জন্য 2টি, আনরিজার্ভড ক্যাটাগরির জন্য 13টি, টোটাল 25টি ভ্যাকেন্সি। ইউকো ব্যাংকের জন্য ভ্যাকেন্সি নেই, দেখা যাচ্ছে না। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার জন্য ভ্যাকেন্সি দেখা যাচ্ছে না, টোটাল 491টি ভ্যাকেন্সি বিহারের জন্য। আর এই পাশের বক্সে রয়েছে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অর্থাৎ হিয়ারিং ইম্পেয়ার্ড, মানে কানে কম শোনেন, চোখে কম দেখেন, এক্স সার্ভিসম্যান, এই সমস্ত লোকেদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। যেমন এই যায় 1টি ভ্যাকেন্সি, ওসি 1টি ভ্যাকেন্সি, টোটাল 19টি ভ্যাকেন্সি। এক্স সার্ভিসম্যান জন্য 41টি, আরো অন্যান্য যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের জন্য এই 4টি, 7টি, 4টি ও 2টি এই ধরনের ভ্যাকেন্সি রয়েছে। চণ্ডীগড়ের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14টি, আর এইদিকে রয়েছে আরো 3টি, টোটাল 20টি ভ্যাকেন্সি রয়েছে চণ্ডীগড়ের জন্য। ছত্তিশগড়ের জন্য রয়েছে টোটাল 265টি ভ্যাকেন্সি।
এইদিকে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা তাদের জন্য রয়েছে এই সমস্ত ভ্যাকেন্সিগুলো। দাদরা নগর হাভেলি, এখানে এই স্টেটের জন্য রয়েছে টোটাল ভ্যাকেন্সি 18টি। দমন ও দিউ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7টি। দিল্লির জন্য রয়েছে টোটাল ভ্যাকেন্সি 415টি। গোয়ার জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 61টি। গুজরাটের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 698টি। হরিয়ানার জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 196টি। হিমাচল প্রদেশের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 97টি। জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 67টি। ঝাড়খণ্ডের জন্য রয়েছে টোটাল ভ্যাকেন্সি 182টি। আপনারা দেখছেন ব্যাংক অফ বরোদা তরফ থেকে রয়েছে কোনো ভ্যাকেন্সি নেই। ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে 5টি, এসসিদের জন্য 10টি, ওবিসিদের জন্য 5টি, ইডব্লিউএস 4টি, হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির জন্য 16টি। টোটাল 40টি ভ্যাকেন্সি রয়েছে। ব্যাংক অফ মহারাষ্ট্রের তরফ থেকে এসসিদের জন্য 1টি, এসটিদের জন্য 3টি, ওবিসিদের জন্য 1টি, ইডব্লিউএস 1টি, হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি 6টি, টোটাল 12টি ভ্যাকেন্সি রয়েছে। কানাড়া ব্যাংকের তরফ থেকে রয়েছে 8টি, এসটিদের জন্য 15টি, ওবিসিদের জন্য 7টি, ইডব্লিউএস 6টি, হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি 4টি, টোটাল 60টি ভ্যাকেন্সি রয়েছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে রয়েছে এসসিদের জন্য 2টি, এসটিদের 2টি, ওবিসি 2টি, ইডব্লিউএস 1টি, হ্যান্ডিক্যাপ 5টি, টোটাল 12টি। ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে রয়েছে এসসি 2টি, এসটি 9টি, ওবিসি 5টি, ইডব্লিউএস 2টি, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 12টি, টোটাল 30টি ভ্যাকেন্সি রয়েছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের জন্য রয়েছে এসসি 1টি, এসটি 2টি, ওবিসি 1টি, ইডব্লিউএস নেই, আনরিজার্ভ 5টি, টোটাল 9টি ভ্যাকেন্সি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে রয়েছে এসসিদের জন্য নেই, এসটিদের জন্য 2টি, ওবিসিদের জন্য নেই, ইডব্লিউএস নেই, আনরিজার্ভদের জন্য 6টি, টোটাল 8টি ভ্যাকেন্সি রয়েছে। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের জন্য রয়েছে এসসিদের জন্য নেই, এসটিদের জন্য 1টি, ওবিসি নেই, ইডব্লিউএস দের জন্য নেই, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য জেনারেলদের জন্য 3টি, টোটাল 4টি ভ্যাকেন্সি। ইউকো ব্যাংক এসসিদের জন্য নেই, এসটিদের জন্য 1টি, ওবিসিদের জন্য নেই, ইডব্লিউএস দের জন্য নেই, আনরিজার্ভদের জন্য 6টি, টোটাল 7টি ভ্যাকেন্সি। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ভ্যাকেন্সি দেখা যাচ্ছে না। এই গেল টোটাল ঝাড়খণ্ডের 182টি ভ্যাকান্সি। কর্ণাটকের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 567টি, না 1414টি। কেরালার টোটাল ভ্যাকেন্সি রয়েছে 108টি। লাদাখের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে মাত্র 6টি। লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 11টি। মধ্যপ্রদেশের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 570টি। মহারাষ্ট্রের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1051টি। মণিপুরের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 42টি। মেঘালয়ের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 22টি। মিজোরামের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 17টি। নাগাল্যান্ডের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 31টি। ওড়িশার জন্য রয়েছে টোটাল ভ্যাকেন্সি 337টি। ব্যাংক অফ বরোদার 5টি, এসসি 5টি, এসটি 6টি, ওবিসি 3টি, ইডব্লিউএস রয়েছে 3টি, আনরিজার্ভ 13টি, টোটাল 30টি ভ্যাকেন্সি। এবার ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে রয়েছে এসসি 2টি, এসটি 2টি, ওবিসি 1টি, ইডব্লিউএস 1টি, আনরিজার্ভ 4টি, টোটাল 10টি। ব্যাংক অফ মহারাষ্ট্র জন্য রয়েছে এসসি 1টি, এসটি 1টি, ওবিসি নেই, ইডব্লিউএস নেই, আনরিজার্ভ 6টি, টোটাল 8টি। কানাড়া ব্যাংকের তরফ থেকে 16টি এসসি, 16টি এসসি, 22টি এসটি, ওবিসি হচ্ছে 12টি, ইডব্লিউএস 10টি, আনরিজার্ভ 40টি, টোটাল 100টি ভ্যাকেন্সি রয়েছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এসসি 3টি, এসটি 4টি, ওবিসি 4টি, ইডব্লিউএস 1টি, আনরিজার্ভ 7টি, টোটাল 19টি ভ্যাকেন্সি। ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে রয়েছে এসসি 7টি, এসটি 10টি, ওবিসি 6টি, ইডব্লিউএস 4, আনরিজার্ভ 18, টোটাল 45টি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে রয়েছে 8টি, এসসি এসটি 11টি, ওবিসি 6টি, ইডব্লিউএস 5টি, আনরিজার্ভ 23টি, টোটাল 53টি। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের তরফ থেকে রয়েছে ওবিসিদের জন্য 1টি, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 4টি, টোটাল 5টি। ইউকো ব্যাংকের তরফ থেকে রয়েছে এসটি 6টি, এসসি 5টি, এসসিদের জন্য 6টি, এসটি 5টি, ওবিসি 2টি, ইডব্লিউএস 2টি, টোটাল 11টি। আনরিজার্ভের জন্য 11টি, টোটাল হচ্ছে 26টি। ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে রয়েছে দেখা যাচ্ছে না ভ্যাকেন্সি। এগুলো টোটাল 337টি ভ্যাকেন্সি। পুদুচ্চেরির জন্য রয়েছে টোটাল ভ্যাকেন্সি 26টি। পাঞ্জাবের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 481টি ভ্যাকেন্সি।
রাজস্থানের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 392টি। সিকিমের জন্য ভ্যাকেন্সি রয়েছে ব্যাংক অফ বরোদার তরফ থেকে রয়েছে টোটাল 4টি ভ্যাকেন্সি। ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে রয়েছে টোটাল ভ্যাকেন্সি দেখা নেই, ভ্যাকেন্সি দেখা যাচ্ছে না। কানাড়া ব্যাংকের তরফ থেকে রয়েছে এসটিদের জন্য 2টি, ওবিসিদের জন্য 2টি, ইডব্লিউএস একটি, আনরিজার্ভড 5টি, টোটাল 10টি ভ্যাকেন্সি রয়েছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি একটি করে ও আনরিজার্ভ 3টি, টোটাল 6টি ভ্যাকেন্সি রয়েছে। ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 2টি। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে ভ্যাকেন্সি নেই। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখন পর্যন্ত 4টা আনরিজার্ভ, টোটাল 4টা ভ্যাকেন্সি। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের জন্য টোটাল এখন পর্যন্ত 0 পদ। ইউকো ব্যাংকের তরফ থেকে 2টো টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এই হলো টোটাল 28টি ভ্যাকেন্সি সিকিমের পক্ষ থেকে। তামিলনাড়ু রয়েছে টোটাল ভ্যাকেন্সি 675টি। তেলেঙ্গানার জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 191টি। ত্রিপুরার জন্য ব্যাংক অফ বরোদা 2টি, এসসিদের জন্য 2টি, এসটি 2টি, ওবিসি নেই, ইডব্লিউএস একটি, আনরিজার্ভড রয়েছে 3টি, টোটাল ভ্যাকেন্সি 8টা। ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে রয়েছে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে না। ব্যাংক অফ মহারাষ্ট্র ভ্যাকেন্সি নেই। কানাড়া ব্যাংকের জন্য আছে এসসিদের 2টি, এসটি 4টি, ওবিসি নেই, ইডব্লিউএস একটি, আনরিজার্ভড 7টি, টোটাল 14টি ভ্যাকেন্সি। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে 2টো মাত্র ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভদের জন্য। ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে টোটাল 1টি ভ্যাকেন্সি রয়েছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে দেখা যাচ্ছে না ভ্যাকেন্সি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে এসসি 6টি, এসটি 11টি, ইডব্লিউএস 3টি, আনরিজার্ভড 18টি, টোটাল 38টি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের জন্য ভ্যাকেন্সি নেই। ইউকো ব্যাংকের জন্য মাত্র 1টি ভ্যাকেন্সি রয়েছে। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ভ্যাকেন্সি কোনো দেখা যাচ্ছে না। আর এদিকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা তাদের জন্য, এক্স সার্ভিসম্যান তাদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। টোটাল গেল 64টি ভ্যাকেন্সি ত্রিপুরার তরফ থেকে। উত্তরপ্রদেশের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1731টি, অর্থাৎ 1731টি উত্তরপ্রদেশের জন্য ভ্যাকেন্সি। উত্তরাখণ্ডের জন্য ভ্যাকেন্সি টোটাল রয়েছে 145টি। ওয়েস্ট বেঙ্গলের জন্য ভ্যাকেন্সি রয়েছে ব্যাংক অফ বরোদার তরফ থেকে রয়েছে এসসি 4টি, এসটিদের নেই, ওবিসি 4টি, ইডব্লিউএস 2টি, আনরিজার্ভড 5টি, টোটাল 15টি ভ্যাকেন্সি ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এসসি 5টি, এসটি 1টি, ওবিসি 4টি, ইডব্লিউএস 2টি, আনরিজার্ভড 8টি, টোটাল 20টি। ব্যাংক অফ মহারাষ্ট্রের তরফ থেকে রয়েছে 4টি, এসসি এসটি 1টি, ওবিসি 4টি, ইডব্লিউএস 2টি, আনরিজার্ভড 9টি, টোটাল 20টি। কানাড়া ব্যাংকের তরফ থেকে রয়েছে এসসি 24টি, এসটি 5টা, ওবিসি 24টি, ইডব্লিউএস 10টি, আনরিজার্ভড 42টি, টোটাল 105টি ভ্যাকেন্সি রয়েছে কানাড়া ব্যাংকের তরফ থেকে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এসসিদের জন্য 49টি, এসটিদের জন্য 12টি, ওবিসি 45টি, ইডব্লিউএস 9টি, 35টি, আনরিজার্ভড, টোটাল 150টি রয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ভ্যাকেন্সি। ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে রয়েছে 45টি, এসসি এসটি 9টি, ওবিসি 41টি, ইডব্লিউএস 14টি, আনরিজার্ভড 61টি, টোটাল 170টি ভ্যাকেন্সি রয়েছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে রয়েছে এসসি 4টি, এসসি 4টি, এসসি 4টি, এস এসটি 0, ওবিসি 3টি, ইডব্লিউএস 1টি, আনরিজার্ভড 10টি, টোটাল 18টি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে রয়েছে 95টি, এসসি এসটি 20টি, ওবিসি 91টি, ইডব্লিউএস 41টি, টোটাল আনরিজার্ভদের জন্য রয়েছে 168টি, টোটাল 415টি ভ্যাকেন্সি রয়েছে। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের তরফ থেকে রয়েছে ওবিসিদের জন্য 2টি, আনরিজার্ভদের জন্য 3টি, টোটাল 5টি ভ্যাকেন্সি রয়েছে। ইউকো ব্যাংকের তরফ থেকে রয়েছে এসসিদের জন্য 6টি, এসটি 1টি, ওবিসি 6টি, ইডব্লিউএস 2টি, আনরিজার্ভড 13টি, টোটাল 28টি ভ্যাকেন্সি রয়েছে। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে না। এই হলো টোটাল ওয়েস্ট বেঙ্গলের 946টি ভ্যাকেন্সি। এই বক্সে দেখা যাচ্ছে এক্স সার্ভিসম্যান এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা তাদের জন্য ভ্যাকেন্সিগুলো রয়েছে 8টি, 10টি, 9টি, 88টি, 38টি। এই হলো টোটাল গোটা রাজ্যের ব্যাংকগুলোর ব্যাংক ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো সব ডিটেলস। এই হলো টোটাল আইবিএস এর ভ্যাকেন্সি প্রায় 10,000-এর মতো। এবারে আপনারা
পরীক্ষার সিলেবাস প্যাটার্ন সম্পর্কিত ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আর সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে কোনো ইম্পর্টেন্ট ডেট বা তথ্য ছুটে না যায়। আর সমস্ত রকমের তথ্য খুঁটিনাটি দিয়েই দিয়েছি, যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করবেন।